অতএব প্রশ্ন হচ্ছে কি হবে, কার হার কার জিত। গাজা নিয়ে আজকে সেই 1948 থেকে যুদ্ধ, সেই যুদ্ধের এখনো অবসান হয়নি। আজকে ইরান পাল্টা আঘাত হানছে। ইরানকে নিয়ে বিশ্বের মুসলিম দেশ দ্বিধা বিভক্ত। একদল কান্নাকাটি করছে খোমেনি মারার যাওয়ার জন্যে, অথচ খোমেনির দেশের লোকেরা আনন্দ করছে, সাধারণ মানুষ। কারণ হচ্ছে তারা মুক্তি পেয়েছে এক ভয়ঙ্কর ধর্মান্ধ এক ভদ্রলোকের কাছ থেকে, যার ধর্মান্ধতায় ইসলাম এখনও সেই বহু বছর আগের সেই অন্ধকার রাজত্বে রয়েছে। তারা আধুনিকতার ছোঁয়া তাদের স্পর্শ করেনি, সবার নয়। যারা ইংল্যান্ডে আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, আমেরিকা বা উন্নত দেশে আছে, সেখানকার ইসলামিক লোকেদের অধিকাংশই তারা মডার্ন হয়েছে। কিন্তু মিডল ইস্টে যারা আছে তাদের মধ্যে আরব মানে ইউএই এবং আরব আমিরশাহী ছাড়া অধিকাংশই সেই ওমান বাহরিন থেকে আরম্ভ করে জর্ডন তো একটা সময় খুব উন্নত জায়গা ছিল, জর্ডনও এখন এই দিকে চলে এসছে। মিশর, সিরিয়া তো শেষ হয়ে গেল। মিশরের অবস্থা এখন সেই আগের মতো আর সেই উজ্জ্বল নেই। তাহলে মিডল ইস্টের মুসলিমদের মধ্যে এই যে পশ্চাৎপদতার মূলে হচ্ছে আয়াতুল্লাহ খোমেনির মতো ধর্মান্ধ ব্যক্তিরা। কোনো ধর্মেই এটা হতে পারে না যে নারী পুরুষ নিয়ে যে পৃথিবী, যে সৃষ্টি, সেখানে মেয়েদের সামান্যতম কোনো অধিকার থাকবে না। তারা মানে পশুর থেকে অধম জীবনযাপন করবে। ওখানে পুরুষ যা বলবে সেইটাই শেষ কথা। আজকে ইরানের মেয়েরা যেভাবে রাস্তায় নেমেছে সারা পৃথিবী জুড়ে, শিক্ষিত মেয়েরা, তাতে তো মনে হচ্ছে যে ইরান খোমেনির রাজত্বে চলে যাওয়ার পরে এবং রেজা শাহ পল্লবীর বংশধর যদি বসে যায় এখানে ক্ষমতায়, তাহলে ইরান একটা মিডল ইস্টের মধ্যে উন্নত কান্ট্রির দিকে এগোলো আর কি। তাহলে ইসরায়েল, ইরান পাশাপাশি দুটো দেশ শান্তিতে বসবাস করবে, উন্নয়নও হবে এবং বহির্বিশ্বের কারুর সেখানে হস্তক্ষেপের প্রয়োজন হবে না। অনেকেই আজকে মুসলিম কান্ট্রিগুলো বা মুসলিমরা গালাগাল দিচ্ছে ট্রাম্পকে, কিন্তু সেখানে দেখা যায় যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করছে মেয়েরা, ট্রাম্পকে ধন্যবাদ দিচ্ছে। তা এসব নিয়ে ধর্ম একদিকে, মানুষ একদিকে, মানবতা একদিকে, মানুষের জীবনযাপন একদিকে, এবং যারা যে দেশের মানুষ সেই দেশের সাধারণ মানুষ কি রাইট চায় সেটা একটা বড় কথা। আমরাও ভারতবর্ষে আমরা কোনো জায়গায় যদি আমাদের সামান্যতম মানবাধিকার লঙ্ঘন হয়, আমরা চিৎকার চেঁচামেচি করি, আমরা আন্দোলন করি, মামলা করি। আমাদের কোথাও যদি দেখা গেল যে আমাদের সিভিল সোসাইটির কোনো সামান্য কোনো খুঁত পেলেই আমাদের সিভিল সোসাইটি রাস্তায় নেমে পড়ে, যার জন্য আমাদের দেশে অতটা অন্ধত্ব এখনও চাপিয়ে দিতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যা করছে সেটা ইসরায়েল ভয়ঙ্কর। ইসরায়েল বলছে কেন, ইরানে যা ঘটছে সেটা ভয়ঙ্কর। যাই হোক, ইরান পাল্টা আঘাত এনে বহু সারা প্রায় পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিকেই তার বিরুদ্ধে নিয়ে গেছে। আর একমাত্র ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ইংল্যান্ডের স্টারমার ছাড়া, বামপন্থী স্টারমার ছাড়া ইউরোপ এবং আমেরিকা এইসব জায়গায় কোনো জায়গায় ইরানের এই যে খোমেনি সরকারের সমর্থন নেই। সমর্থন আছে সাধারণ মানুষের। আমাদের ভারতবর্ষেও একটা অংশ
আহ, তারা নেমে পড়েছে আয়াতুল্লাহকে কেন মারা হলো তার জন্যে মোমবাতি মিছিল করছে। আর একটা অংশ তারা বলছে যে না, সেখানকার সাধারণ মানুষ যদি মুক্ত হয় এবং তারা যদি আনন্দ করে, তারা যদি এনজয় করে, তাহলে সেইটাকেই তাদের প্রাপ্য, সেই স্বাধীনতা তারা চায়, সেই গণতান্ত্রিক পরিবেশ তাদের দিতে হবে। কারণ হচ্ছে ইরানে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। পাকিস্তানেও ভোট হয়েছে, কিন্তু ইরানে কখনো এই ভোটাভুটির কোনো ধার না। সেখানে ওই ধর্মীয় নেতারা বংশ পরম্পরায় যা বলে আসবে সেইটাই, তারা যাকে বলবে রাজা, সেই রাজা, সেই মন্ত্রী, সেই সব কিছু। অর্থাৎ একটা পরিবার, একটা ধর্মান্ধ পরিবার চালাবে। সেই জায়গার থেকে আস্তে আস্তে মনে হয় ইরান বেরিয়ে আসছে, এবং ইরান পারস্য বহু পুরনো তাদের ওই সভ্যতা, পারস্যের নাম কে না শুনেছে। সেই পারস্য আজ এত পিছিয়ে, প্রায় অর্ধশতবৎসর ভয়ঙ্কর পিছিয়ে রয়েছে। তারা আজকে আর ধীরে 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 তার থেকে মুক্ত হবে, এই আশা আমরা করি। হয়তো সেই দিকে সবটাই এগোচ্ছে। কারণ হচ্ছে যে ইরানের এই যে সরকারে বেশিক্ষণ আর টিকতে পারবে না। তাদের যা পুঁজি আছে, ওই স্ক্যাড মিসাইল, হ্যানত্যান এই মিসাইলের, আর কয়েকটা ড্রোন, এগুলো শেষ হয়ে যাবে আর দু একদিনের মধ্যে। তারপরে যথারীতি এসবই অ্যারেস্ট হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে পারস্য সভ্যতা আবার মুক্তির আনন্দ পাবে, আলো দেখবে। সেখানকার জনসাধারণ আজকের যে আনন্দ করছে সেটা কন্টিনিউ করবে। আপনারা কি বলেন?